বন্ধুরা, আজ আমরা প্রার্থনা করব আমাদের জীবনের দারিদ্রতা, ঋণ ও অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য। যীশু খ্রিস্ট বলেছেন, আমি এসেছি যেন তোমরা জীবন পাও এবং তা প্রাচুর্য সহকারে পাও। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে বাইবেলের প্রতিশ্রুতি ধরে প্রার্থনা করলে ঈশ্বর নিজেই আমাদের আর্থিক বাঁধন ভেঙে দেন। আমার ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে তার মহিমার ঐশ্বর্য অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন। এই পদ আমাদের শেখায় ঈশ্বরের কাছে কোনো অভাব নেই, তিনিই আমাদের যোগানদাতা। তুমি মনে রাখবে, তোমার ঈশ্বর প্রভুই তোমাকে সম্পদ অর্জনের শক্তি দেন। অর্থাৎ ঈশ্বর আমাদের পরিশ্রমের মধ্যে আশীর্বাদ দেন যেন আমরা অভাব থেকে বেরিয়ে আসতে পারি। যে প্রভুর সন্ধান করে সে কোনো কল্যাণের অভাব পান না। যিশুকে খুঁজলে তুমি শুধু আত্মিক নয়, পার্থিব আশীর্বাদও দেন। দারিদ্রতা ঈশ্বরের শাস্তি নয়, বরং অনেক সময় আমাদের জীবনের এক শিক্ষা। ঈশ্বর চান আমরা বিশ্বাসের মাধ্যমে আমাদের পরিস্থিতি বদলাই। বাইবেল বলে, তুমি ঋণ গ্রহীতা নয়, ঋণদাতা হবে। অর্থাৎ ঈশ্বর চান আমরা আশীর্বাদের উৎস হই, অন্যের উপর নির্ভরশীল না হই। তাই বন্ধুরা, চলুন আজকের প্রার্থনা শুরু করি। হে প্রভু যীশু, আমি আজ তোমার সামনে এসেছি আমার জীবনের আর্থিক সংকট ও দারিদ্রতার শৃঙ্খল ভাঙতে। হে প্রভু, তুমি বলেছ আকাশের পাখিরা বীজ বোনে না, তবুও তুমি তাদের খাওয়াও। তেমনি আমাকেও তুমি রোজগার, জ্ঞান ও আশীর্বাদ দাও যেন আমি তার অভাবে না থাকি। হে প্রভু, আমার জীবনে জমে থাকা ঋণগুলো তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি আমার আর্থিক পথ খুলে দাও। আমার কাজ, ব্যবসা ও প্রচেষ্টায় আশীর্বাদ করো। আমার পরিবারে যেন আর কখনো অভাব না থাকে। তোমার নামে আমি ঘোষণা করছি, আমি অভাব থেকে মুক্ত, আমি ঋণ থেকে মুক্ত, আমি আশীর্বাদ প্রাপ্ত। আমেন। ঈশ্বর তোমাদের প্রতি সর্বপ্রকার অনুগ্রহে পরিপূর্ণ করবেন, যাতে তোমরা সর্বদা যথেষ্ট পেয়ে প্রত্যেক সৎকর্মে প্রচুরতা লাভ করো। যখন তুমি ঈশ্বরের আশীর্বাদে বিশ্বাস করো, তখন তোমার জীবনে অর্থ, কাজ, সম্পর্ক সব কিছুতে বৃদ্ধি আসে। তাই আজ থেকেই বলো, আমি আশীর্বাদিত, আমি অভাবহীন, কারণ আমার ঈশ্বর জীবিত। দারিদ্রতা তোমার পরিচয় নয়, আশীর্বাদই তোমার পরিচয়। ঈশ্বরের সন্তান কখনো ভিক্ষুক নয়, সে আশীর্বাদের বাহক। বন্ধুরা, যদি এই প্রার্থনা তোমার জীবনের আর্থিক সমস্যার আলো জ্বালায়, তাহলে ভিডিওটি লাইক দাও, কমেন্টে লেখো আমেন, আর সাবস্ক্রাইব করো যেন আরও মানুষ এই প্রার্থনা শুনে আশীর্বাদ পায়।